তৃণমূল নেতার হাতে মার খেলেন তৃণমূল নেতা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। গোটা ঘটনা বন্দী সিসিটিভি ক্যামেরায়। লাঠি হাতে যাঁকে দেখা যাচ্ছে তিনি পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল সভাপতি আনিসুর রহমান, আর যাঁকে লাঠিপেটা করা হচ্ছে তিনি পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতি ও মাইসোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কুরবান শাহ। ছবিতে স্পষ্ট চড় ধাক্কাধাক্কি থেকে লাঠিপেটা, বাদ যায়নি কিছুই। ঘটনার সূত্রপাত চলতি মাসের 18 তারিখ। অভিযোগ, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী লিপিকা হাজরাকে পদ থেকে সরে যেতে বলেন জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী। যদিও পদ ছাড়তে রাজি হননি লিপিকা হাজরা। সোমবার পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভানেত্রীর সঙ্গে কুরবান শাহ দেখা করে বেরোনোর পরই এই ঘটনা। তার আগে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভানেত্রীর গাড়ি ও দপ্তর থেকে তার নেম প্লেটও খুলে নেওয়া হয় বলে অভিযোগ। জেলা রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরস্পরের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে কুরবান ও আনিসুর পরিচিত। এবার তা চলে এলো প্রকাশ্যে। আনিসুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলার, সে তার গুন্ডা বাহিনী নিয়ে আমার উপরে তার সরকারি সিকিউরিটি সহ সিকিউরিটির হাতে র্যাফেট লাঠি নিয়ে বেধড়ক আমাকে মারধর করে, এমনকি বলে পাঁশকুড়াতে যদি আমি বিডিও অফিসে আসি আমার লাশ ফেলে দেবে। সরকারি সিকিউরিটি নিয়ে দলের নেতৃত্বকে মারা, এটা আমি দরকার পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও যাব, পরিবহন মন্ত্রীকেও আমি জানিয়েছি। ছবিতে রণংদেহী মূর্তিতে দেখা গেলেও জেলা যুব তৃণমূল সভাপতি আনিসুর রহমানের বক্তব্য, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটনায় পাঁশকুড়া থানায় জেলা যুব তৃণমূল সভাপতি আনিসুর রহমানের নামে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল নেতা কুরবান শাহ। রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী। আমরা চেষ্টা করব, আমরা যারা রাজনীতি করি কোনো ঝগড়া বিবাদে আমরা কেউ জড়াবো না, এটা আমাদের শপথ নিতে হবে। কিন্তু এরপরও অব্যাহত শাসক দলের গোষ্ঠীকন্দল। তাহলে কি নেত্রীর বার্তা কানে পৌঁছচ্ছে না কর্মীদের, প্রশ্ন বিরোধীদের? যদিও এ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।